আমরা সবাই চেষ্টা করি আমাদের চ্যানেলটা ভাইরাল করার জন্য। আমরা সবাই চেষ্টা করি আমাদের চ্যানেলটা র্যাঙ্ক করানোর জন্য। আমরা সবাই চেষ্টা করি অন্যান্য ইউটিউবাররা যেভাবে ইউটিউবে আসছে ইউটিউবিং করার জন্য আমরাও চাই তাদের মধ্যে একজন সফল ইউটিউবার হব। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিব, সহজেই বুঝিয়ে দিব, জানিয়ে দিব কিভাবে আপনি আপনার চ্যানেলটা ভাইরাল করাবেন এবং র্যাঙ্ক করাইবেন, এবং রেগুলার কয়টা ভিডিও আপলোড করলে একটা চ্যানেল র্যাঙ্ক করে, এবং আমার চ্যানেলে কয়টা ভিডিও থাকলে আমার চ্যানেলটা র্যাঙ্ক করবে, কীভাবে সাবস্ক্রাইব, ভিউজ প্লাস পুরো ডিটেলস আজকের এই ভিডিওতে একদম সহজে ক্লিয়ার করে দিব। শুধু মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা আপনি কন্টিনিউ করেন, তাহলে আপনি একজন সফল ইউটিউবার হতে পারবেন এবং আপনার চ্যানেলটা র্যাঙ্ক করানোর জন্য, ভাইরাল করানোর জন্য, আপনার ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার সব কিছু পূরণ করানোর জন্য সহজ হয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সহজে বুঝিয়ে দিব। ফ্রেন্ডস, আজকের এই সম্পূর্ণ ভিডিও দেখানোর জন্য আমি আছি আপনাদের সাথে রফিক, এবং আপনারা দেখছেন টেকনিক্যাল রফিক চ্যানেল। চলুন ভিডিও শুরু করা যাক। ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে নিচ থেকে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে আসা বেল বাটন বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নতুন আপডেট পাওয়ার জন্য। ফ্রেন্ডস, আপনার এই চ্যানেলটা র্যাঙ্ক করানোর জন্য, আপনার এই চ্যানেলটা ভাইরাল করানোর জন্য আপনাকে একটা টাইম মেনটেন করে চলতে হবে, এবং আপনার মধ্যে সর্বপ্রথম ধৈর্য থাকা লাগবে। একটা জিনিস তাড়াহুড়া করে কোনো কিছু করা ভালো না, এবং তাড়াহুড়া করে কোনো কিছু করা যায় না। আপনি কারোর মোবাইল থেকে নিজে হাতে নিয়ে সাবস্ক্রাইব করাইবেন, এটা ভালো না। সাব ফর সাব এগুলো ভালো না। অটোমেটিকলি যে সাবস্ক্রাইবগুলো আসবে সেগুলাই রিয়েল এবং সেগুলাই আপনার থাকবে, এগুলাই আপনার ভিউজ আসবে। তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম আপনাকে ধৈর্য নিয়ে আসতে হবে, ইউটিউবে ধৈর্য নিয়ে কাজ করতে হবে। আর আপনার এই চ্যানেলে ভাইরাল করার জন্য, চ্যানেলটা র্যাঙ্ক করানোর জন্য আপনাকে রেগুলার একটা করে ভিডিও আপলোড করতে হবে, এবং এই একটা করে ভিডিও আপলোড কীভাবে আপনি করবেন এটা আপনার বিষয়, আপনার চিন্তার বিষয়, আপনার ভাবার বিষয়। যদি সত্যি আপনার চ্যানেলটা র্যাঙ্ক করাতে চান, ভাইরাল করাতে চান, তাহলে আপনাকে রেগুলারলি টাইম মেনটেন করে চলতে হবে, ইউটিউবে কন্টিনিউ কাজ করতে হবে, এবং আপনি রেগুলার একটা করে কন্টেন্ট আপলোড দেওয়ার চেষ্টা করবেন। কারণ ভিডিও আপলোডের কোনো বিকল্প নাই, এত বেশি ভিডিও আপলোড দিবেন যাতে আপনার উপরে আর কারো চ্যানেল ভিডিও আপলোড না যায়। দেখা যাচ্ছে আপনি রেগুলার একটা করে ভিডিও আপলোড করতে পারলে আপনার চ্যানেলটা এনাফ, বেস্ট, এবং আপনি চ্যানেলটা ভাইরাল হবে, অবশ্যই ভাইরাল হবে। ইউটিউব অ্যালগরিদম কখন ভাইরাল করে আপনি নিজেও বুঝতে পারবেন না, বলতেও পারবেন না, কারণ আপনার চ্যানেল রেগুলারলি ভিডিও আপলোড হইতেছে। তাহলে ইউটিউব অ্যালগরিদম আপনার দিকে নজর বেশি দিবে, কারণ এই চ্যানেল থেকে বেশি ভিডিও আপলোড হইতেছে। এবং এমন কন্টেন্ট দেখাবেন, এমন ভিডিও দেখাবেন যে ভিডিওগুলো গুরুত্বপূর্ণ, মানুষ শিখতে পারবে, বুঝতে পারবে, এরকম ভিডিও দেখাবেন। আজেবাজে কোনো ভিডিও দেখাবেন না যে ভিডিও থেকে মানুষ ঘৃণা করবে, আপনাকে ভালো লাগবে না, আপনার চ্যানেলটা সে আনসাবস্ক্রাইব করবে, পছন্দ করবে না, এমন কোনো কিছু দেখাবেন না। ভালো কোনো কিছু দেখাবেন যেটার দিকে মানুষ আকৃষ্ট, বেশি পছন্দ করে, শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে, এমন কোনো কিছু দেখানোর চেষ্টা করবেন। রেগুলার একটা করে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন এবং টাইম মেনটেন করে চালানোর চেষ্টা করবেন। যদি আপনি রেগুলার একটা করে ভিডিও আপলোড দেন কন্টিনিউ, তাহলে আপনাকে সবসময় 12 মাস অর্থাৎ 1 বছর 365 দিন, লাস্ট 365 দিনে আপনাকে ইউটিউব শর্ত মোতাবেক 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হয়, এটা আমরা সবাই জানি। তাহলে আমাকে 1 বছর যদি আমি রেগুলার একটা করে ভিডিও আপলোড করি, তাহলে আমাকে যতক্ষণ না শর্ত পূরণ না হচ্ছে ততক্ষণ আমি একটা করে ভিডিও আপলোড কন্টিনিউ দিতেই থাকবো। আপনি যদি সবসময় রেগুলারলি একটা করে ভিডিও আপলোড দিয়ে কন্টিনিউ কাজ করেন, তাহলে সবসময় আপনাকে রেগুলার একটা ভিডিও আপলোড দিয়ে কাজ করতে হবে। দেখা যাচ্ছে আপনি 10 দিন 15 দিন রেগুলার কন্টিনিউ ভিডিও একটা করে আপলোড করতে থাকলেন, আপলোড দিলেন, আবার দেখা যাচ্ছে 10-15 দিন পরে আপনার ভিডিও আপলোড দিলেন না, আবার গ্যাপ দিয়ে দিলেন, তাহলে আপনি এটা টাইম মেনটেন করে চললেন না, এটা আপনি ভঙ্গ করলেন, তাহলে আপনার চ্যানেলটা আবার ডাউন হয়ে যাবে। এটা যায় একটু ভাইরাল হতে চেষ্টা করছিল, আবার এটা ডাউন হয়ে যাবে। কেননা আপনি দেখা যাচ্ছে 10-15 দিন একটানা ভিডিও আপলোড দিয়েছেন, আর 10-15 দিন পরে আর ভিডিও আপলোড দিতে পারলেন না, 3 দিন পরে দিলেন, 4 দিন পরে দিলেন, 1 সপ্তাহ পরে দিলেন, তাহলে আপনি টাইমটা ভঙ্গ করে ফেললেন, আপনার ভিউজরা একদম কমে যাবে, ডাউন হয়ে যাবে, আপনার সাবস্ক্রাইবার ডাউন হয়ে যাবে। এজন্য আমি আপনাকে একটা কথাই রিকোয়েস্ট করব, সাজেস্ট করব, যদি আপনি টাইম মেনটেন করে চালাতে পারেন আপনার চ্যানেলটা, এটা একটা চাকরি মনে করবেন ইউটিউবটা, দেখবেন আপনি সফল এবং আপনি সাকসেস। আর আপনার এখানে কোনো নির্ধারিত টাইম বলা হয়নি, এখানে নির্ধারিত কোনো শর্ত দেওয়া হয়নি যে আপনি এতটা ভিডিও আপলোড করতেই হবে বা রেগুলার একটা ভিডিও দেওয়াই লাগবে, এমন কোনো শর্ত নাই। তবে আপনার চ্যানেলটা র্যাঙ্ক করানোর জন্য, ভাইরাল করানোর জন্য, সবচেয়ে দ্রুত আগায় নেওয়ার জন্য আমার জানা মতে রেগুলার একটা করে ভিডিও আপলোড করা প্রয়োজন। আর আপনি কোন সময় ভিডিও আপলোড করবেন, যদি সকালে করেন সবসময় সকালে ভিডিও আপলোড দিবেন, যদি দুপুরে করেন সবসময় দুপুরে ভিডিও আপলোড দিবেন, যদি বিকালে দেন তাহলে সবসময় বিকালে ভিডিও আপলোড দিবেন, যদি রাত্রে ভিডিও আপলোড করেন সবসময় রাত্রে ভিডিও আপলোড করবেন। মেন কথা হলো আপনি টাইম মেনটেন করে আপনার চ্যানেলটা ইউজ করবেন, চালাইবেন।
আর আপনি দেখা যাচ্ছে একটানা 30 দিন 30টা ভিডিও আপলোড করলেন রেগুলার একটা করে, দেখা যাচ্ছে আর ভিডিও আপলোড করতেছেন না, সপ্তাহে একটা করতেছেন, সপ্তাহে 2টা করেন, 10 দিন পর পর 2টা করেন, এভাবে করলে হবে না, আজেবাজে কাজ করলে হবে না। আপনি রেগুলারলি মেনে চলতে হবে, টাইম মেনটেন করে চলতে হবে আপনাকে। আপনার চ্যানেলটা যদি আপনি সবসময় কন্টিনিউ কাজ করেন, সবসময় কন্টিনিউ কাজ করতে হবে, অবশ্যই উসিলা ছাড়া কোনো কিছু করা যায় না। আপনার চ্যানেলটা র্যাঙ্ক করার জন্য, আগায় নেওয়ার জন্য আপনাকে উসিলা করতে হবে, ধৈর্য ধরে পরে থাকতে হবে। ইউটিউবটা এত সহজ নয়, এত সহজ নয় যে আপনি আসলেন আর চলে গেলেন, এত না। আপনাকে ধৈর্য নিয়ে আসতে হবে, মনোবল নিয়ে কাজ করতে হবে, আপনার মধ্যে বিশ্বাস থাকতে হবে যে আমিও পারবো আপনাদের মধ্যে একজন ইউটিউবার হতে, তাহলে আপনিও সাকসেস এবং আপনি সফল। ফ্রেন্ডস, আশা করি আজকের এই ভিডিওতে আপনারা আমার কথাগুলো ক্লিয়ার বুঝতে পারছেন, বিষয়টা সহজে বুঝতে পারছেন। যদি আজকের এই ভিডিও থেকে আপনারা বিষয়টা সহজে বুঝতে পারেন তাহলে আমার ভিডিওতে এখন লাইক দিন, কমেন্টস করুন। ফ্রেন্ডস, আমার কাজ আজ এখানেই শেষ, এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।